আজকের গল্প কালো পর্দার ওপার। নীলার নতুন অ্যাপার্টমেন্টের একদিকের জানলায় ভারী কালো পর্দা ঝোলানো। চারপাশটা বেশ সুন্দর, তবে সেই জানলাটা নিয়ে কেমন যেন অদ্ভুত অনুভূতি হয় তার। প্রথম দিন থেকেই একটা গা ছমছমে ভাব কাজ করছিল। জানলার দিকে তাকালেই মনে হতো পর্দার ওপারে কেউ দাঁড়িয়ে আছে। এক রাতে কাজ সেরে বিছানায় বসে বই পড়ছিল নীলা। হঠাৎ একটা ঠান্ডা বাতাসের ঝাপটা এলো। যদিও সব জানলা দরজা বন্ধ ছিল, বাতাসের সঙ্গে সঙ্গে কালো পর্দাটা অদ্ভুতভাবে নড়ে উঠল। মনে হলো যেন কেউ ওটা সরানোর চেষ্টা করছে। নীলা ভয় পেলেও সাহস করে কাছে গিয়ে পর্দাটা সরালো। জানলার ওপারে ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা গেল না। কিন্তু তখনই মনে হলো একটা ফিসফিসানির শব্দ ভেসে এলো। গলা যেন খুব কাছ থেকেই আসছে। নীলা। গলা শুনেই তার শরীর জমে গেল। কেউ তার নাম ধরে ডাকছে। পেছনে ফিরে দেখলো ঘরে কেউ নেই। ভয়ে কাঁপতে কাঁপতে সে জানলা বন্ধ করে দ্রুত ঘুমাতে যাওয়ার চেষ্টা করলো। পরদিন সকালে ভাবছিল হয়তো স্বপ্ন দেখেছি, কিন্তু দুপুরে বাড়িওয়ালার সঙ্গে কথা বলার সময় জানতে পারলো ওই জানলা দিয়ে আগের ভাড়াটিয়ারাও অভিযোগ করেছিল। নীলা জিজ্ঞেস করলো ওই জানলায় কি হয়েছে। বাড়িওয়ালা এড়িয়ে যেতে চাইলেন, তবে শেষে বললেন বছর 3 আগে ওখানে একটি মেয়ে ছিল, নাম ছিল রিয়া। সে ওই জানলার বাইরে পড়ে মারা গিয়েছিল। তখন থেকেই অদ্ভুত ব্যাপার শুরু হয়। কেউ কেউ বলে তার আত্মা এখনো ওই জানলার কাছে ঘোরাঘুরি করে। নীলার শরীর ঠান্ডা হয়ে গেল। রাতে আবার সেই জানলা থেকে শব্দ ভেসে এলো। আবার ভয় না পেয়ে সে একটা মোমবাতি জ্বালিয়ে জানলার সামনে গিয়ে দাঁড়ালো। জানলার কাছে নিজেকে দেখতে পেল, কিন্তু তার পাশে অন্য একজনের প্রতিচ্ছবিও দেখা গেল। সাদা পোশাক পরা, কালো চুলে ঢাকা মুখ, আর চোখ জোড়া খালি শূন্যতা। লীলা ধীরে ধীরে বলল, তুমি কি রিয়া? তুমি এখানে কেন? ছায়ামূর্তি ফিসফিস করে বলল, আমি মুক্তি চাই, আমাকে সাহায্য করো। নীলা ভয় পায়নি, বরং সমবেদনা অনুভব করলো। পরদিন সে একটা পূজার ব্যবস্থা করলো। পাঠ মুহূর্তের সময় মনে হলো জানলার কালো পর্দা হালকা বাতাসে সরে গেল। সেই রাত থেকে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। তবে মাঝে মাঝে পূর্ণিমার রাতে নীলা জানলার কাছে দাঁড়ালে মনে হয় কোনো এক শান্ত আত্মা তাকে ধন্যবাদ জানিয়ে চলে যাচ্ছে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন এইরকমই ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।